নমস্কার সবাইকে। আজকে এই হরিজন্টাল রিজার্ভেশন অর্থাৎ উমেন্স 33% রিজার্ভেশন নিয়ে আমরা একটা আলোচনা করব। ঠিক আছে, আমরা বুঝবো যে এই হরিজন্টাল রিজার্ভেশনটা কি এবং উমেন্সের 33% হরিজন্টাল রিজার্ভেশন কিভাবে কাজ করে। ঠিক আছে, এবং তার আগে সবার আগে বলি, যারা যারা ছেলেরা যেসব ক্যাটাগরির প্লাস আনরিজার্ভ ক্যাটাগরির যেসব ছেলেরা টেনশন করছো, বিশেষ করে আনরিজার্ভ ক্যাটাগরির যেসব ছেলেরা ভাবছো যে চান্সেস কমে গেল, এটা একদমই নয় এবং এটা নিয়ে চিন্তার কোনো বিষয় নেই। কেন নেই? কারণ এই যে হরিজন্টাল যে রিজার্ভেশনটা রয়েছে এটা নিয়ে যদি আমরা আলোচনা করি তাহলেই আমরা বুঝতে পারবো এই প্যাটার্নটা, মানে এই ওমেন্স যে রিজার্ভেশনটা রয়েছে এটা কিভাবে কাজ করে। এটা কিভাবে কাজ করে আমার বক্তব্য হচ্ছে সেটাই, এটা কিভাবে কাজ করে সেটাই তোমাদের জানানো। এই যে হরিজন্টাল যে রিজার্ভেশনটা রয়েছে এটা কিভাবে কাজ করে ওমেন্সের 33%টা। তার আগে বলি, এটা আমাদের বেঙ্গলে স্টার্ট হয়েছে। ঠিক আছে, এটা বেঙ্গলে এবং যে আপকামিং যেসব রিক্রুটমেন্টগুলো যেগুলো রয়েছে ওই রিক্রুটমেন্টগুলো এগুলো স্টার্ট হবে এবং আপকামিং যেসব এক্সামগুলো আসছে সেই এক্সামে কিন্তু এই 33% রিজার্ভেশন প্যাটার্ন উইথ হরিজন্টাল অর হরাইজন্টাল রিজার্ভেশন প্যাটার্ন কিন্তু স্টার্ট হতে চলেছে। ঠিক আছে, তার আগে বলি, পশ্চিমবঙ্গ কোনো ফার্স্ট স্টেট না বা প্রথম রাজ্য নয় যেখানে এই 33% ওমেন্স রিজার্ভেশন চালু হয়েছে। এটা চালু হয়েছে খুব ভালো কথা, অন্যান্য রাজ্যে রয়েছে। সবার প্রথমে যদি আমরা দেখি, বিহারে কিন্তু 35% উমেন্স রিজার্ভেশন রয়েছে, যেটা 2016 থেকে কিন্তু, আমি যতদূর জানি 2016 থেকে কিন্তু এটা স্টার্ট হয়ে গেছে এবং 33% উমেন্স রিজার্ভেশন রয়েছে। এমপিতে রয়েছে 35%, গুজরাটে রয়েছে 33%, পাঞ্জাবে 33%, ইভেন আমাদের বেঙ্গলে তো 33%, বিহার এমপিতে 35% করে ওমেন্স রিজার্ভেশন রয়েছে। পাঞ্জাবে রয়েছে 33%, ওড়িশাতে রয়েছে 33%, ইভেন ওড়িশা ওয়াজ দ্য ফার্স্ট স্টেট যে কিনা ওমেন্সের 33% রিজার্ভেশন স্টার্ট করেছে। ঠিক আছে, অন্ধ্রপ্রদেশে রয়েছে 33.33%, 33%-এর বেশি। ত্রিপুরাতে রয়েছে 33%। এখানেও আনরিজার্ভ ক্যাটাগরির ছেলেরা কিন্তু কমপ্লিট করছে, তারা কিন্তু কোয়ালিফাই করছে, ক্র্যাক করছে। তো এটা নিয়ে ভাবার কোনো দরকার নেই, কারণ আমি আগেই বলেছি হরিজন্টাল রিজার্ভেশন প্যাটার্ন কিভাবে কাজ করে এটা যদি আমরা জানতে পারি তাহলে রিজার্ভেশনের কোনো বিষয় নিয়ে আমাদের চিন্তা করার কোনো কারণই নেই। আচ্ছা, এবার আমরা বুঝবো যে এই হরিজন্টাল বা হরাইজন্টাল যে রিজার্ভেশন যেটা রয়েছে এটা কিভাবে কাজ করে। ঠিক আছে, এবার আমরা যদি একটা 100টা সিটের নিরিখে যদি দেখি, ঠিক আছে, ধরি 100টা ভ্যাকান্সির একটা পোস্ট বেরিয়েছে। এবার এই যে 100টা যে সিট রয়েছে এটার মধ্যে যদি রিজার্ভেশন প্যাটার্ন যদি ঢোকে তাহলে কিভাবে ঢুকবে। আমরা জানি 100টা সিটের মধ্যে ইউআর কটা রয়েছে 55, ওবিসি 7টা, এসসি রয়েছে 22টা, এসটি রয়েছে 6টা, আর ইডব্লিউএস রয়েছে 10টা। তাই তো 100টা সিটের নিরিখে আনরিজার্ভ রয়েছে 55টা, ওবিসি 7টা, এসসি 22টা, এসটি 6টা, ইডব্লিউএস 10টা। এটা হচ্ছে রিজার্ভেশন। ঠিক আছে, এতদিন এই অবধি রিজার্ভেশনে কিন্তু এক্সাম হতো। এইবার যদি আমরা হরিজন্টাল বা হরাইজন্টাল রিজার্ভেশন 33% রিজার্ভেশন যদি এই 100টা সিটের উপর যদি লাগু হয় তাহলে কিভাবে লাগু হবে। অর্থাৎ এই 33% রিজার্ভেশন 100-র মধ্যে ঢুকবে এইভাবে, 55টা সিটের 33% হবে, 7টা সিটে 33% হবে, 22টা সিটে 33% হবে, এসটিতে 33% হবে, ইডব্লিউএসে কোনো 33% লাগু হবে না বলে এখনো অবধি খবর আছে। ঠিক আছে, তাহলে যদি আনরিজার্ভ ক্যাটাগরিতে 55টা সিটের মধ্যে যদি 33% সিট যদি উমেন্স রিজার্ভেশনে যদি যায় তাহলে কত পড়ে রইল? এখানে মেল, এখানে ফিমেল, উইথ ফিমেল, আর এখানে অনলি ফিমেল। তাহলে আনরিজার্ভ ক্যাটাগরিতে 55টা সিটের মধ্যে এখানে পড়ে যাবে আমাদের 37টা, এখানে হয়ে গেল 18টা। ওবিসির মধ্যে কম বেশি 5টা দুটো, এসসির মধ্যে আমরা হয়ে যাব 15, 7, এসটির মধ্যে 6টা হয়ে যাবে 4টে দুটো, আর ইডব্লিউএস 10টা সিট রয়েছে, ওটা ওপেন ফর অনলি ইডব্লিউএস ক্যান্ডিডেট। এখানে ছেলে মেয়ে উভয় খেলতে পারবে, এই 10টা সিট ওপেন যেটা ইডব্লিউএস ক্যান্ডিডেটের জন্য। এইবার আমি একটা কথা বলি,
যে কি কারণে তোমাদের টেনশন করার কোনো দরকার নেই, কি কারণে ছেলে ক্যাটাগরি যারা রয়েছে তাদের টেনশনের কোনো কারণ নেই, স্পেশালি আনরিজার্ভ ক্যাটাগরির ছেলে তারা যেটা ভাবছে ওটা একদমই নয়। বিশেষ করে বেঙ্গলের ক্ষেত্রে তো একদমই নয়, হয়তো যত সামান্য হয়তো এফেক্ট হতে পারে, তাও সেটা না ধরার মতো হয়তো কিছু কিছু এক্সামে হতে পারে। সব এক্সামের ক্ষেত্রে কিন্তু এই টেনশনের কোনো বিষয় নেই, বা কাট অফ যে খুব হাই যাবে আনরিজার্ভ ক্যাটাগরি মেয়েদের জন্য খুব একটা নয়। এমনিতেও কাট অফ দিনকে দিন হাই হচ্ছে, তোমরা সেইভাবে পড়াশোনা করে এক্সাম ক্র্যাক করছো, তার জন্য স্পেশাল করে উমেন্সের 33% রিজার্ভেশনের জন্য এত টেনশনের কোনো কারণে রিজার্ভেশন আছে, থাকবে। রিজার্ভেশন সমাজের উন্নতির জন্য, গতির জন্য, তো এটার বিপক্ষে না গিয়ে এটা কি জিনিস, এই হরিজন্টাল রিজার্ভেশনটা কি এইটা বোঝো, ঠিক আছে? এইটা এইভাবে কাজ করবে। এবার ব্যাপার হলো যে টেনশনের কেন কোনো কারণে একটা যদি উদাহরণস্বরূপ যদি আমরা যদি দেখি, যেহেতু আনরিজার্ভ ক্যাটাগরি নিয়ে অনেকে টেনশনে আছে, তাই আনরিজার্ভ ক্যাটাগরি ধরেই একটা উদাহরণ আমি বলছি যে কিভাবে এই হরিজন্টাল রিজার্ভেশনটা আনরিজার্ভ ক্যাটাগরিতে কাজ করে। আমরা জানি যে 100টা সিট যদি 100টা সিটের যদি একটা ভ্যাকান্সি কোনো একটা এক্সামে থাকে, তার মধ্যে আমরা ইউআর কটা পাচ্ছি, আনরিজার্ভ 55টা, ঠিক আছে? এবার দেখো এই 55টার মধ্যে যদি 33% যদি লাগু হয় তাহলে কত হয়, 37টা, 18টা, মোটামুটি এটা ধরা যায়। এখানে কি হয়, মেল প্লাস ফিমেল আছে, আর এখানে অনলি ফিমেল বরাদ্দ করা হবে 33% রিজার্ভেশন নিয়ম অনুযায়ী, ঠিক আছে? এইবার তুমি দেখো এই 55টা সিটের মধ্যে যদি দেখা যায় যে একটা পরীক্ষায় ধরে নিলাম এই 55টা সিটের মধ্যে ধরে নিই 20টা ফিমেল পাস করেছে, ঠিক আছে? 55টা সিটের মধ্যে ধরে নিলাম 55টা সিটের মধ্যে ফিমেল 20টা পাস করেছে, ঠিক আছে? তাহলে পড়ে রইল কারা, 20টা ধরো ফিমেল যদি পাস করে তাহলে 55টা সিটের মধ্যে আমাদের পড়ে রইল 35, তাই তো? 55টা সিটের মধ্যে 35, তাহলে মেল কোয়ালিফাই করবে। 55টা সিটে যদি 20টা যদি ফিমেল যদি কোয়ালিফাই করে তাহলে 55টা সিটে 35 কোয়ালিফাই করবে ছেলেরা। এবার এবার বোঝো ভালো করে, এই 55টা সিটের মধ্যে 20টা পেয়ে গেল ফিমেল, 35টা পেয়ে গেল মেল। 33% নিয়ম অনুযায়ী 55টার মধ্যে 18 জন ফিমেল হতে হবে, ঠিক আছে? তাহলে এখানে তো 18-র উপরেই তো রয়েছে 20টা, মানে এখানে অলরেডি 20 জন রয়েছে, মানে 55টা সিটের মধ্যে 33% ওমেন্স এখানে সিট নিয়ে নিয়েছে, ইভেন তার বেশি নিয়ে নিয়েছে, ঠিক আছে? তাহলে এইখানে 33% ওমেন্স রিজার্ভেশন লাগু হবে না, বোঝা গেল? যদি 55টা সিটের মধ্যে যদি 33% যে কোটাটা যে সিটটা রয়েছে সেটা যদি ফিমেল দ্বারা যদি ফুলফিল যদি হয়ে যায় তাহলে সেই কোটার মধ্যে 33% আর লাগু হবে না, কারণ অলরেডি তো 33% মানে 18টা তো ফুলফিল হয়ে গেছে, ঠিক আছে? তাহলে এখানে 33% লাগু হবে না, তাহলে এখানে ওই 20টা ফিমেলই থাকবে, 35টা মেলই থাকবে যারা কোয়ালিফাইড হবে, ঠিক আছে? এবার একটা কথা আমি বোঝাই, আরো একটা উদাহরণ ধরো এই 55টা সিটের মধ্যে ফিমেল ধরো 17 জন পাস করেছে, ঠিক আছে? ধরে নাও 50টা সিটের মধ্যে এই আনরিজার্ভ ক্যাটাগরিতে 55টা সিটের মধ্যে ফিমেল 17টা পাস করবে, পরে রইল কত, 38, তাই তো? তাহলে 17টা ফিমেল পাস করলো, 38টা তাহলে মেল পাস করলো। নিয়ম অনুযায়ী এখানে 33% কিন্তু ফুলফিল হলো না, কারণ 55 থেকে যদি 33% অ্যাপ্রক্সিমেট 18টা সিট কিন্তু ফিমেলদের রিজার্ভ। তাহলে কটা ফিমেল পূরণ করলো, 17টা। কটা বাকি আছে 18টা হতে বা 33% হতে, আর একটা, তাহলে এখানে আমরা 1 যোগ করব 18টা। এই একটা কোথায় পাবো, এই 38 থেকে আমরা কেটে নেব। এই 38-এর মধ্যে কারা কাটবে, ওই 38টা ছেলের মধ্যে সবথেকে লিস্ট নাম্বার যে পেয়েছে, যে লিস্ট নাম্বারে কাট অফ ক্লিয়ার করেছে সেই ছেলেটাকে বা সেই পার্সেন্টটাকে বাদ দিয়ে, ঠিক আছে, সেই কাট অফটাকে বাদ দিয়ে ওখান থেকে একজন বাদ দিয়ে এইখানে একটা এসে যুক্ত করে এখানে 18 বানিয়ে 33% ফুলফিল হবে। এটাকে বলে হরিজন্টাল রিজার্ভেশন, ঠিক আছে?
বোঝা গেল? এই দুটো উদাহরণের মাধ্যমে বোঝা গেল যে কিভাবে হরিজন্টাল রিজার্ভেশন কোনো একটা রিজার্ভেশন প্যাটার্নে কাজ করে। ঠিক আছে, আমি এটা বোঝাচ্ছি যে হরিজন্টাল রিজার্ভেশন কিভাবে একটা প্যাটার্নে কাজ করে। ঠিক আছে, এরপরেও কিছু কিছু প্রশ্ন মাথায় থাকে, বা আরো একটা যদি উদাহরণ দিই তাহলে টেনশনটা কিন্তু একদম দূর হয়ে যাবে। তোমরা দেখো, ধরো এই 55টা সিট রয়েছে আনরিজার্ভ ক্যাটাগরি। ঠিক আছে, এই 55টা সিটের মধ্যে ধরো 20টা ফিমেল, 35টা মেল কোয়ালিফাই করবে। ঠিক আছে, তাহলে 20টা ফিমেল, 35টা মেল। অনেকেই ভাবছে যে 33% বলেছে মানে যা পাস করেছে করেছে, তার উপরে আবার 33% মানে 18টা যোগ হবে। এটা কখনোই না, এটা কখনোই হরিজন্টাল রিজার্ভেশনের প্যাটার্নে আসে না। ঠিক আছে, তাহলে এই 18টা কখনোই এখানে যোগ হবে না, যেহেতু 33% বলেছে না। ওই কোটার মধ্যে যখন যদি পূর্ণ হয়ে যায়, যে সিটগুলো রয়েছে বরাদ্দ রয়েছে যদি পূর্ণ হয়ে যায়, তাহলে 33% কিন্তু লাগু হয় না। আমরা যদি আবার ওবিসির ক্যাটাগরিতেও যদি ধরে নিলাম ওবিসি রয়েছে, এবার ধরে নিলাম যে ওবিসির যে রিজার্ভেশন যেটা রয়েছে ওটার মধ্যে আমাদের 7টা সিট আছে, যার মধ্যে 5টা দুটো ভাগ হচ্ছে। এই 5টা দুটোর মধ্যে ওই পরীক্ষায় ওবিসি ক্যাটাগরির মধ্যে যদি 5টা সিটের মধ্যে দেখা গেল দুটো ছেলে 3টে মেয়ে। ঠিক আছে, দেখা গেল দুটো ছেলে আর 3টে মেয়ে কোয়ালিফাই করেছে ওই এক্সামে, তাহলে কিন্তু এখানে 33% রিজার্ভেশন কিন্তু কাজ করবে না, কারণ নিয়ম অনুযায়ী ফিমেলদের দুটো হতেই হবে। তার দুটো তো হয়ে তো গেছে, দুটো হয়ে আরো একটা বেশি হয়ে গেছে, তাহলে এর উপরে আর 33% কার্যকর হবে না। ইভেন ন্যূনতম যদি দুটো সিট যদি পূরণ হয়ে যায়, সেখানে 33% কার্যকর হবে না হরিজন্টাল রিজার্ভেশন প্যাটার্ন অনুযায়ী। আমি সেটা বোঝাচ্ছি। ঠিক আছে, দেখা যাক এই ওবিসির মধ্যে, তো আবার দেখা যাক ওবিসির মধ্যে 7টা সিটের মধ্যে ধরে নাও একটি ফিমেল আর 6টি মেল। ঠিক আছে, তাহলে এখানে 33% রিজার্ভেশন কাজ করবে। কিভাবে? এখানে আমরা যেহেতু ওবিসি 33%-এর 7টার মধ্যে আমাদের দুটো ফুলফিল করতে হবে, তাহলে একটা তো আমরা পেয়েছি, একটা ফিমেল তো আমরা পেয়েছি, আরো একটা ফিমেল দরকার 33% হরিজন্টাল রিজার্ভেশনকে ফুলফিল করার জন্য। তাহলে আমরা এখানে 1 যোগ করব, হয়ে যাবে 2, ফুলফিল হবে। কিভাবে হবে? যখন এই 6 থেকে একজনকে কমিয়ে দেব, 5 হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমাদের হরিজন্টাল রিজার্ভেশন কিন্তু কাজ করে। আচ্ছা, এই যে প্যাটার্নটা রয়েছে এটা ম্যাক্সিমাম স্টেটে এইভাবেই কার্যকর হচ্ছে, এবং আশা করা হচ্ছে যে এই প্যাটার্নেই আমাদের বেঙ্গলে যেসব স্টেট লেভেল যেসব এক্সামগুলো রয়েছে এবং যেসব রিক্রুটমেন্টগুলো রয়েছে ওখানে এইভাবেই কার্যকরী হবে। অন্যান্য স্টেটে এইভাবে রয়েছে, এখানে হওয়ার চান্সেস 90 to 95%। যতক্ষণ না কোনো নতুন গেজেট আসছে বা যতক্ষণ না কোনো নতুন রিক্রুটমেন্ট আসছে, ততক্ষণ কিন্তু এটা নিয়ে কিন্তু পরিষ্কার কিছু বলা যাচ্ছে না। ঠিক আছে, এবার একটা প্রশ্ন হচ্ছে যে এই যে হরিজন্টাল রিজার্ভেশনটা যেটা রয়েছে এটা কোন কোন এক্সামের ক্ষেত্রে লাগু হবে। দেখো, সবার প্রথমে বলি, এটা বিধানসভায় বলা হয়েছে, এটা এখন একটা বিল, আইনে পরিণত হয়নি, আইনে পরিণত হয়ে যাবে, এতে কোনো দ্বিধা নেই, এতে কোনো ডাউট নেই। কারণ আমাদের এখন বেঙ্গলে বিধানসভায় আমাদের সরকারের মেজরিটি যথেষ্ট রয়েছে, তো সেখানে বিলটা আইনে পরিণত হবেই হবে। ঠিক আছে, এবার কথা হলো কোন কোন এক্সামে লাগু হবে। যতদূর আমার ধারণা এবং আমার কাছে যতদূর খবর আছে, যেসব এক্সামগুলো রিক্রুটমেন্টের নোটিশ বেরিয়ে গেছে, যেসব এক্সামের রিটেন এক্সাম হয়ে গেছে, যেসব এক্সামের ইন্টারভিউ অনগোয়িং আছে, যেসব এক্সামের রিটেন হয়ে গেছে, ইন্টারভিউ বাকি আছে, যেসব এক্সামের এখনো ফর্ম ফিল আপ চলছে, সেই সব এক্সামে লাগু না হওয়ার চান্সেস অনেক বেশি। ঠিক আছে, এবং আপকামিং যেসব এক্সামগুলো রয়েছে এবং আপকামিং যেসব রিক্রুটমেন্টগুলো রয়েছে ওখানে চালু করবে। কেন একটা কথা বলি, আমাদের যেসব রিক্রুটমেন্টগুলোর আগে হয়েছে যেগুলো অনগোয়িং চলছে, সেখানে আমাদের একটা নোটিফিকেশন বেরোয়, সেখানে কিন্তু লেখা থাকে যে কোন কোন ক্যাটাগরির কত কত এজ লিমিটে ছাড়, কোন কোন ক্যাটাগরি কতটা রিজার্ভেশন রয়েছে। ওখানে কিন্তু ওমেন্সের 33% রিজার্ভেশন কিন্তু লেখা নেই। ওই ধরনের নোটিফিকেশনগুলি, তো আপকামিং যেই ধরনের নোটিফিকেশনগুলো আসবে আশা করা হচ্ছে যে ওখানেই এটা যোগ হবে। এবং নতুন একটা গেজেট নাম বেরালে খুব একটা বলা যাচ্ছে না যে এই প্যাটার্নের হরিজন্টাল রিজার্ভেশনটা লাগু হবে না কিভাবে হবে। আশা করছি যে হরিজন্টাল রিজার্ভেশন এই প্যাটার্নেই লাগু হবে আমাদের বেঙ্গলের স্টেটে, সেখানে ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই। এই কারণেই নেই, কারণ আমি বলছি দেখো, একটা এক্সামে যখন আমরা দেখি না, এই যে কি হয়, ধরো এই
অবশ্যই 7টা সিট রয়েছে, 7টা সিটের মধ্যে 5টা দুটো ভাগ হয়েছে। এই 7টা সিটের মধ্যে কি দুটো ফিমেল পার্সন কি থাকে না? অবশ্যই থাকে। সেখানে তো অলরেডি তো 33% ফুলফিল হয়ে যায়, সেখানে তো অলরেডি তো 33% ফুলফিল তো হয়ে যায়, সেখানে লাগু হবে কি করে? কারণ আমাদের বেঙ্গলে উমেন্সের সরকারি চাকরিতে অ্যাপিয়ারেন্স, উমেন্সের সরকারি চাকরিতে কোয়ালিফাইং এর যে পার্সেন্টেজ বা রেশিও অন্যান্য স্টেটের তুলনায় অনেক বেশি, অনেক বেশি। তো এখানে ম্যাক্সিমাম পরীক্ষার ক্ষেত্রেই দেখা যায় যে উমেন্সের 100টা সিটের মধ্যে 33% সিট বা তার বেশি সিট কিন্তু অ্যাকোয়ার করে নেয়। তো এখানে 33% লাগু হবে না, হলেও কিছু কিছু এক্সামের ক্ষেত্রে হবে, আর এফেক্ট হলে যত সামান্যই হবে। তো এখানে ভাবার কোনো কারণ নেই, এখানে টেনশনের কোনো কারণ নেই। এমনিতেই কম্পিটিশন আগে থেকে হাই ছিল, কাট অফ দিন দিন বাড়ছে। আর আরেকটা কথা বলে দিই, ভ্যাকান্সিও প্রচুর, 1 লাখ ভ্যাকান্সি, এবং আরও আপকামিং আরও ভ্যাকান্সি আসবে। তো সেই নিরিখে আমার মনে হয় না খুব একটা বড় এফেক্ট হবে। প্রথম যেসব এক্সামগুলো হবে ওতে একটুখানি কমপ্লিট করে একটু টাফ হবে, আস্তে আস্তে এটা লাইট হয়ে যাবে, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নেই। মন দিয়ে পড়াশোনা করো, কোয়ালিফাই হয়ে যাবে। এমনি তো আনরিজার্ভ ক্যাটাগরির ছেলেরা যারা রয়েছে তারা ভালো রেশিওতেই তারা কোয়ালিফাই করে, ম্যাক্সিমাম যারা আনরিজার্ভ ক্যাটাগরির ছেলেদেরই বেশি দেখা যায়। তো এখানে টেনশনের কোনো কারণ নেই। আর আরেকটা কথা, যে এই যে প্যাটার্নটা রয়েছে এটা এখনো ওয়েস্ট বেঙ্গলে লাগু হবে, কিভাবে হবে আর কোন প্যাটার্নটা লাগু হবে সেটার এখনো কোনো নিশ্চয়তা নেই, কিন্তু আশা করা যাচ্ছে এই প্যাটার্নেই লাগু হবে, কারণ অন্যান্য স্টেটও এই প্যাটার্নেই রয়েছে। এবং তোমরা এখন পড়াশোনাতেই মন দাও, যেটা করলে কাজে দেবে, আর কোনো দিকে ভেবে লাভ নেই। আর ভ্যাকান্সিও প্রচুর আছে, ওইখানে মন দাও, কারণ ভ্যাকান্সিটা ম্যাটার করে। ভ্যাকান্সি যদি বেশি থাকে তাহলে সেখানে তোমার কোটাটাও তো বেশি হবে না, সেখানে তোমার খেলার জায়গাটাও বেশি হবে। টেনশনের কোনো কারণে এমনিতে উমেন্সরা 33% একবার করে নয়, আমাদের রাজ্যে মেয়েরা যারা রয়েছে তারা প্রত্যেকেই যথেষ্ট শিক্ষিত এবং তারা ভালো মতো কম্পিট করছে ছেলেদের সাথে, এবং ছেলেদেরকে ভালোই টেক্কা দিচ্ছে। এখানে টেনশনের কোনো কারণ নেই, কারোরই টেনশনের কোনো কারণ নেই। হ্যাঁ, তবে একটা কথা ঠিক, যে যারা মেয়েরা রয়েছে তাদের সুযোগ আরও বাড়লো, মেয়েরা যারা রয়েছে তাদের সুযোগ আরও বাড়লো, এবং তাদের চান্সেসও বাড়লো, এবং অবশ্যই তারা আরও এগিয়ে যাক এটাই কামনা করি। এবং একই সাথে যারা কম্পিট করছো, যারা একটা কম্পিটিশন রয়েছে, সেই কম্পিটিশনের মাহলটাকে বজায় রাখো, কোয়ালিফাই করে যাবে, এবং প্রচুর ভ্যাকান্সি রয়েছে, ঠিক আছে? তাহলে এই ছিল হরিজন্টাল রিজার্ভেশন। আমি জাস্ট হরিজন্টাল রিজার্ভেশনের প্যাটার্নটাই বোঝাচ্ছিলাম। যারা অনেকেই যারা আনরিজার্ভ ক্যাটাগরি যেসব ছেলেরা প্রচুর টেনশনে পড়ে যাচ্ছে, টেনশনের কোনো কারণ নেই ভাই, চুপ করে পড়াশোনা করো, একদম রিল্যাক্সে থাকো, এই প্যাটার্নেই আশা করি কার্যকরী হবে, দেখা যাক কি হয়। কারণ নতুন একটা গেজেট যদি না বেরোয় সেটা তার আগে কিন্তু কিছু বলা যাচ্ছে না, ঠিক আছে?